আল্লাহ বললেন মোমেন হওয়া লাগবে। বললাম আল্লাহ মোমেন হতে গেলে কি লাগবে? আল্লাহ বলেন 7টি গুণাবলী লাগবে। কি আল্লাহ বলেন? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন হবে তারা যারা তাদের সলাতে বিনয়ী, নম্র এবং ভীত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1 নাম্বার পরিচয় কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা তাদের সলাতে বিনয়ী, নম্র, ভীত হবে। এই বিনয়ী, নম্র, ভীত কেমন করে হব? খাশিউনের ব্যাখ্যা কি? নামাজে যখন দাঁড়ায় তখন আমাদের দুনিয়ার যত চিন্তা এমনি না আসে, নামাজে দাঁড়ালে সব চিন্তা আসে, ঠিক কিনা? নামাজের আগে কোন কথাটা জানি মনে হবে, কোন কথাটা জানি মনে হবে, নামাজে দাঁড়াইছি আর সব কথা মাথার ভিতরে এসে ঘুরতেছে। এমন হয় না? এই যে আপনি আমি নামাজে দাঁড়াই, আল্লাহ বললেন না না, নামাজে দাঁড়ানোর পরে মুমিনদের নামাজ এমন হবে না। বললাম আল্লাহ মুমিনদের নামাজ কেমন হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মুমিনরা যখন নামাজ পড়বে তারা মনে করবে আমার রব আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। যদি এইটুকু মনে না করতে পারো তাহলে যেন তারা মনে করে আমার রব আল্লাহ আমারে দেখছেন। আপনি একটা এমপি সাহেবের সামনে দাঁড়াচ্ছেন, এমপির সামনে দাঁড়ানোর পরে আপনি কি বারবার হেলতে তুলতে পারবেন? পারবেন? আমার দিকে মনোযোগ দেন, কে কী করলো সেদিকে দেখার দরকার নেই। আপনি একজন এমপির সামনে দাঁড়িয়ে শরীর নাচানাচি করতে পারবেন? কখনো এদিকে কখনো ওদিকে তাকাতে পারবেন? আর আপনি তো নামাজে দাঁড়াচ্ছেন, সাধারণ কোনো এমপি নয়, পৃথিবীর কোনো বাদশা নন, কোনো দেশের প্রেসিডেন্ট নন। যিনি এই পৃথিবীর বাদশা, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, ভূখণ্ডের মালিক, গ্রহ উপগ্রহ সব কিছুর মালিক, ওই রব আল্লাহ, তার সামনে দাঁড়াচ্ছেন, আপনার কেমন হওয়া উচিত? এই খাশিউনের ব্যাখ্যা এসেছে মোমেনরা যখন সলাৎ পড়বে তখন তারা তাদের নামাজে খুশু এবং খুজুর সঙ্গে সলাৎ আদায় করবে। কিসের সঙ্গে? খুশু এবং খুজু। এই শব্দটা শুনছেন না আপনারা? শুনছেননি? এই খুশু খুজু কাকে বলে? খুশু হচ্ছে অন্তরের স্থিরতা। কিসের স্থিরতা? অন্তর। ওই যে নামাজে দাঁড়ালে মন এদিক সেদিক চলে যায়, এটা হচ্ছে অন্তর। এটা কি? অন্তর। এই অন্তরের স্থিরতা হচ্ছে খুশু। আর খুজু হলো শারীরিক স্থিরতা। দেখবেন অনেক মুসল্লি নামাজে দাঁড়াইলি কয়জন মসজিদে আইলো আর কয়জন মসজিদে গেল গণা শুরু করে, ঠিক কিনা? আহা, আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আল্লাহ জানাচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হয়ে যাক ওই সকল নামাজিরা যারা নামাজের মধ্যে উদাসীন। নামাজ পড়তেছে, কোনো আল্লাহর ভয় কাজ করে না, সালাত আদায় করতেছে, আমার রব আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি। এখানে কি ভয় ভীতি অন্তরে থাকা দরকার? কোনো ভয় তার অন্তরে নাই। সে নিজের মতো করে দেদারসে সলাত আদায় করছে, কিন্তু একবারও ভাবছে না আমার নামাজটা কি আল্লাহর দরবার কবুল হবে কিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হতো। এই যে ওহী নাজিলের একটা প্রক্রিয়া, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী যখন নাজিল হতো তিনি ঘেমে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা প্রচণ্ড শীতের মাঝে কাঁপছি, শীতের জামা পরার পরেও কাঁপছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখতাম আমার নবীজি শৈত্য প্রবাহের মাঝেও তরতর করে ঘামছেন। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মোবারক বেবে, দাড়ি মোবারক বেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামগুলো বের হতো। শরীরে লোমকূশ দিয়ে যখন ঘাম বের হতো আমরা সকলে বুঝে যেতাম এখনই রাসূলুল্লাহর উপরে কোরআন আল কারীমের আয়াত নাজিল হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবার কখনো কখনো ঘন্টায় বাড়ি দেয় না? স্কুলে 1 ঘন্টা যাওয়ার পরে কি করে একটা বাড়ি দেয়, টং করে আওয়াজ হয়। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এভাবে ঘন্টায় আওয়াজের মতো করে বাড়ি দিয়ে ওহী নাজিল হতো। আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো মৌমাছির বুনবুন করে আওয়াজে। আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে অনুধাবন করতেন। এইভাবে পরতে পরতে ওহী নাজিল হয়েছে।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সকলে বসেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী ছিলেন। হঠাৎ করে আমরা শুনতে পেলাম একসাথে অনেকগুলো মৌমাছি যদি একত্রিত হয়ে, একসাথে অনেক মৌমাছিগুলো যদি একসাথে হয়ে যায়, বন বন করে যেমন করে আওয়াজ হয়, আমরা হঠাৎ করে তেমন করে আওয়াজ পেলাম। আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম, চারপাশ পর্যবেক্ষণ করে দেখলাম কোনো মৌমাছি নাই। সুতরাং আমাদের বুঝতে আর বাকি রইল না, এখনই রাসূলুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম নাজিল করেছেন। হঠাৎ করে আওয়াজ থেমে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিবলামুখী থেকে সাহাবীদের দিকে মুখ ফেরালেন। ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের একটি সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাজিল করেছেন। এই 10টি আয়াতে মুমিনদের 7টি গুণাবলীর কথা বলেছেন। কোনো মুমিন যদি 7টি গুণাবলী অর্জন করতে পারে, তার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত গ্রহণ করার পরে সাহাবীরা গেল আম্মা জান আয়েশার কাছে, গিয়ে বলল, মা আয়েশা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই যে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতে মুমিনদের যে 7টি গুণাবলী, ওই 7টি গুণাবলী সকল গুণাবলীগুলো ছিল আমার রাসূলুল্লাহর। তাহলে নবীজির এই গুণাবলী শুনতে রাজি আছেন তো? নিজে ধারণ করবেন তো ইনশাআল্লাহ। এই কোরআন আল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। গোটা কোরআন আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং মুমিন হতে হবে একদম আল্লাহ প্রদত্ত। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে মুমিন হওয়া লাগবে। নামকা অস্তে মুমিন আল্লাহর কাছে প্রিয় হবে না। প্রমাণ নেবেন? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, মাইয়া কওলো, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও ঈমান এনেছি, কিন্তু আমার রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কোশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। কার কথা? জোরে বলেন, কার কথা? আপনি মুখ দিয়ে স্বীকার করলেন, আল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি, আল্লাহ বললেন না, ঈমানদার হবে না। কেন হবে না? এর কারণ কি? আল্লাহ তারপরে বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানদার সাজে মুখে মুখে, অন্তরে ঈমান মানে না। গোটা কোরআন আল কারীম তারা মানে না। কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, কিছু অংশ ধরে আর কিছু অংশ ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, যারা কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তারা ঈমানদার হতে পারো না। বললাম আল্লাহ যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তারা কারা? আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থা কি হবে শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ফামান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, তুমি ইসলাম মানলা নামাজের ক্ষেত্রে, কিন্তু ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইসলাম মানলা না। নিজে নামাজ পড়লা, 5 ওয়াক্ত একদম দাড়ি টুপি লাগায় একাকার, কিন্তু তোমার মেয়ে বেপরদায় চলে, তুমি কিছু বলো না। তোমার ছেলে বেপরদায় চলে, গান বাদ্য করে, নেশা করে, দ্রব্য খায়, তুমি কিছু বলো না। তোমার স্ত্রী, তোমার বিবি, পরিবার পরিজন বেপরদায় চলে, কিচ্ছু বলো না। ইসলাম মানলা শুধু নিজের অভ্যন্তরীণ কিছু বিষয়ে, আর কিছু বিষয়কে অস্বীকার করলা, বাদই দিয়ে দিলা। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তুমি যদি কোরআনের কিছু অংশ মানো,
আর কিছু অংশ না মানো, আমি রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম। শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, আমি তার দুনিয়ার জীবনটা লাঞ্ছনাময় করে দিব। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো রে বান্দারা, কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, দুনিয়ার জীবন লাঞ্ছনাময় করব। এইটুকুতেই নয়, শোনো আমি আরো বানিয়ে দিলাম, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের ময়দানে তোমার জন্য প্রচণ্ড আযাব রয়েছে, শাস্তিদায়ক আযাব, প্রচণ্ড তোমার জন্য আযাব। শোনো বান্দা, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তুমি মনে করো না আল্লাহ তোমার সম্পর্কে গাফেল, মানুষের লোকচক্ষুর আড়ালে তুমি পাপ করো। পৃথিবীর কোনো মানুষ তোমার পাপ দেখে না, ঘরের আধারের ভিতরে তুমি পাপ করো, তোমার পাপ কেউ জানে না। গোপনে সুদের কারবারি করো, কেউ জানে না। বান্দা মনে করো না দুনিয়ার মানুষ জানে না বিধায় আমি আল্লাহ জানি না, আমি আল্লাহ সব জানি রে বান্দা। আমি রব তোমারে জানায়া দিলাম, তুমি যা করো না কেন, ঘরের ভিতরে ঘরের বাইরে মানুষের সামনে আড়ালে, আমি রব আল্লাহ সব জানি। আল্লাহ সব জানেন আপনি আমি যা করি। তা আল্লাহকে বললাম, আল্লাহ যদি গোটা কোরআন মানি তো ফায়দাটা কি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে বলেন, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলছেন, আমরা ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম। আমরা কিন্তু জান্নাতি মানুষ, আমরা সকলে জান্নাতে ছিলাম। আল্লাহ বলেন, নাহবিতু মিনহা জামিআ, সকলে নেমে যাও, দুনিয়াতে নেমে যাও। শোনো আমি আল্লাহ বললাম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। দুনিয়াতে নেমে যাওয়ার পরে বান্দা নিজের মন মতো চলতে পারবা না, যেমনি ইচ্ছা সেমনি খুশি চলতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটা পথ নির্দেশিকা পাঠাবো, একটা গাইড বুক পাঠাবো, একটা কিতাব পাঠাবো রে বান্দা। তুমি কেমন করে চলবা, তোমার ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, অভ্যন্তরীণ আর সকল প্রকাশ্য জীবন কেমন হবে, আমি রব্বুল আলামিন ওই জীবন আদর্শ কেমন করে গঠন করবা, কমপ্লিট কোড অফ লাইফ আমি তোমার কাছে পাঠিয়ে দিব রে বান্দা। ফামান তাবিআ হুদায়া, তুমি যদি সেই কিতাব মেনে চলতে পারো, সেই কিতাব অনুযায়ী যদি নিজের জীবন গঠন করতে পারো, তবে আমি রব আল্লাহ তোমার থেকে দুইটা জিনিস দূর করে দিব। কয়টা? জোরে বলেন কয়টা? কি দূর করবেন? আল্লাহকে বললাম, আল্লাহ কি দূর করবেন? আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোমার সকল ভয় আর সকল চিন্তা দূর করে দিব। যত তোমার ভয় আছে, বললাম আল্লাহ কোন দিনের ভয় কোন দিনের চিন্তা দূর করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই দিনের ভয়, ওই দিনের চিন্তা দূর করে দিব যেই কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমার পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তানের পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। বললাম আল্লাহ অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। মায়ের কাছে যাবে সন্তান, গিয়ে বলবে, মা একটা নেকি দাও, আমি তোমার একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। মা বলবে, আমি তোরে চিনি না। বাবার কাছে যাবে, বাবা বলবে, আমি চিনি না। ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় দিবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি রব, তোর রব বলছি, পৃথিবীর কেউ তোর আপন নয়। এই পৃথিবীটা ধোকার জায়গা বান্দা।
আমি তো আগে আল্লাহ জানিয়ে দিয়েছি কি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমি তোরে তো আগেই জানিয়ে দিয়েছি, ইত্তাকু রাব্বাকুম, আমি রবকে ভয় কর, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি, আর ওই দিনকে ভয় করো, ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন তোমার পিতা তোমার কোনো কাজে আসবে না, বাবা সন্তানের কোনো কাজে আসবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, সন্তানও বাবার কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব বলছি কোনো উপকার করতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, আর আমি আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, বান্দারে দুনিয়ার জীবন বড় চাকচিক্যময় জায়গা, সুখ নিলেই সুখ নিতে মন চাইবে, ঘুষ খেলেই ঘুষ খেতে মন চাইবে, সুদ খেলেই খেতে মন চাইবে, টাকার পাহাড় আর দুনিয়ার সৌন্দর্য যেন তোমাদেরকে বিমোহিত না করে, গুনার কাতারে যেন তোমাদেরকে বান্দা ফেলে না দেয়। শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা জেনে রাখো, এই দুনিয়ার জীবনটা হলো ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর পার্থিব জীবন দুনিয়া তো কেবল ধোঁকার জায়গা, দুনিয়া কোনোদিনও মুমিনদের শান্তির জায়গা হতে পারে না। মুমিনদের জন্য জান্নাত হচ্ছে তাদের চিরস্থায়ী। আল্লাহ বলেন, তোমরা যদি জান্নাতের মানুষ আবার জান্নাতে ফিরে আসতে চাও তাহলে কোরআন মানা লাগবে। বান্দা, এই কোরআন মানবা, আমি রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, তোমার সকল বিপদ আপদগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ। কেমন বিপদ দূর করবেন আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র বলছেন। আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেদিন চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না, যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হবে, মাটিগুলো ভাগ হয়ে যাবে। এই যে ভূমিকম্প হচ্ছে কি না? ঘন ঘন ভূমিকম্প হয় না? ইদানিং ঘন ঘন ভূমিকম্প হয়। এই যে ঘন ঘন ভূমিকম্প হয়, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? এবং আমাদের পাপ বেড়ে যাওয়া, এটাই সবচেয়ে মূল কারণ আল্লাহ বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যখন জলস্থলে মানুষের এই বিপদগুলো ছড়িয়ে পড়ে, শোনো জেনে রাখো, এই সবগুলো আমি দেই বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের অপরাধের কারণে। আপনি আল্লাহর জমিনে আল্লাহর দেয়া খাচ্ছেন, আল্লাহর দেয়া পড়ছেন, আল্লাহর দেয়া সব কিছু করছেন, কিন্তু আল্লাহর দেয়া বিধান মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করছেন না। আমার আল্লাহকে আপনার প্রতি রাজি হবে? কখনোই নয়। আল্লাহ বলেন, বান্দা শোনো, যেদিন এই পৃথিবী ভূখণ্ড থেকে বের হয়ে যাবে, যখন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতুল আরদু আসকালাহা, তার ভেতরের অংশগুলো, সম্পদগুলো, খনিজ পদার্থগুলো বের করে দেবে। ও ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ দেখে বলবে, এর কি হয়ে গেল আজ? বান্দা জেনে রাখো, ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন ছুটাছুটি করবে, সূর্যের তাপ মানুষের মাথার মগজগুলো টকবক করাবে, ঘাম বেয়ে বেয়ে বের হবে। আমি রব জানিয়ে দিলাম, তুমি যদি এই 7টি গুণাবলী অর্জন করে মুমিন হয়ে আমার কাছে আসতে পারো, আমি আমার আরশে আজিমের নিকট তোমার জন্য একটা চেয়ার রেখে দেব। মানুষেরা পাগল পারা হবে, কিন্তু তুমি এয়ার কুলার এসির মধ্যে, চেয়ারের মধ্যে বসে আমার জান্নাতের নাজ নিয়ামত খেতে থাকবা। তাহলে 7টি গুণাবলী জানা দরকার আছে না নাই? আল্লাহকে বললাম, আল্লাহ আমরা জান্নাতে ফিরে যেতে চাই। আল্লাহ বললেন, জান্নাতে ফিরে যেতে চাও? তাহলে শোনো, 1 নাম্বার গুণাবলী লাগবে কি? আল্লাহ বলেন, ধ্বংস হয়ে যাক। কে বলছেন? আল্লাহ যদি কই ধ্বংস হয়ে যাক, বাঁচার কোনো জায়গা আছে বাবা? কোথাও তো জায়গা নাই, কোথাও জায়গা নাই। আল্লাহ যদি বলেন ধ্বংস হয়ে যাক, তাহলে নামাজ পড়লে নামাজে মনোযোগী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মনোযোগী। কেমনে মনোযোগী হবেন? আপনাদেরকে একদম উদাহরণসহ বুঝাই দিচ্ছি। নামাজে কি করতেছেন ওইটা বোঝা লাগবে। নামাজে যে আপনি দাঁড়াচ্ছেন, আপনার তো একটা ব্রেন আছে, মস্তিষ্ক আছে না? এই মস্তিষ্কে একটা জিনিস সেট করে নিতে হবে। কিভাবে সেট করবেন? ধরেন, আমাদের এলাকায় একজন ওয়ারেন্টের আসামি, নাম তার মোশাররফ।
একজন লোককে খুন করেছে। এখন থানা থেকে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, মোশাররফ খুনের আসামি, সুতরাং তাকে বাইরে রাখা যাবে না, জেলে পুরতে হবে। পুলিশরা মোশাররফের বাড়িতে এসে ঘেরাও করেছে। মোশাররফ ঘরের ভিতরে, পুলিশ বাইরে দাঁড়িয়ে বলতেছে, ওই মোশাররফ বেটা ঘর থেকে বের হ, তুই অপরাধ করেছিস, ঘর থেকে বের হ, না হলে এখনই গুলি ছুড়ব। মোশাররফ কাঁদো কাঁদো ভয়ে, অন্তরে ভীতিস্ততা নিয়ে ঘর থেকে বের হলো। এখন পুলিশ একদম পিস্তল কপাল বরাবর ঠেকছে। এখন কি করবে? কি করবে? হাত উপরে উঠাবে না? না হলে তো আত্মসমর্পণ করা লাগবে কি না? হাত উপরে ওঠানো মানে কি? সারেন্ডার করলাম আমি। আপনি আমি যখন নামাজে দাঁড়াই তখন আপনি আমি অত অপরাধী, আপনি আমি আল্লাহর জন্য সারেন্ডার করি, মাবুদ আমি সারেন্ডার হয়ে গেলাম। এখন মোশাররফকে পুলিশ যখন কপাল বরাবর রাইফেল ঠেকাইছে, এবার কি হাত উপর করে রাখবে নাকি হ্যান্ডকাপ লাগাবে? আপনারা কি আসামি ধরতে দেখেন নাই মনে হয়? তাহলে কথা বলতেছেন না কেন? কি করবে? হ্যান্ডকাপ লাগাবে না? হ্যান্ডকাপ লাগাবে। আপনি আমিও তখন আল্লাহু আকবার বলে নিজের হাতগুলো নিজে হ্যান্ডকাপের মতো করে বেঁধে নেই। এখন মোশাররফ খুনের আসামি, আবার হ্যান্ডকাপ লাগিয়েছে। এখন মোশাররফের মাথা কেউ উপরের দিকে থাকবে না, নিচের দিকে। আপনি আমি নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে হ্যান্ডকাপ করে যখন বেঁধে ফেলে আপনার আমার মস্তকটা নত করে সাক্ষ্য দিই, মাবুদ আমি পাপী, আমি গুনাহগার, আমার এমন কোনো পাপ নাই যা আমি আল্লাহ করি নাই। দুনিয়ার সব মানুষ আমার পাপের কথা না জানতে পারে, আমার মা আমার পাপের খবর জানে না, আমার বাবা আমার পাপের খবর জানে না, আমার আত্মীয় স্বজন কেউ আমার পাপের খবর জানে না। রব্বুল আলামিন তুমি রব, তুমি আল্লাহ, তোমার কাছে কোনো কিছু গোপন নাই, তুমি আমার সব পাপের খবর জানো। আপনি আমি নামাজে দাঁড়ানোর পরে মস্তকটা নত করে এইভাবে সাক্ষ্য দিই, কেউ যদি নিজের অপরাধী বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়, বলেন তো কোনোদিনও কি তার নামাজ থেকে মন সরে যাবে? কোনোদিনও যাবে? কখনো না। আমরা তো নামাজ পড়ি দায় সারা, দাঁড়িয়ে রাখছি, নামাজ না বললে লোক কি বলবে, বুড়া হয়ে গেছি, নামাজ না বললে লোকে কি বলবে, মানে লোকে কি বলবে এ নিয়ে তার মাথা ব্যথা, কিন্তু আল্লাহ কি বলবেন এই নিয়ে মাথা ব্যথা নাই। আহারে মানুষ। তারপর নামাজে যদি মনোযোগে আনতে হয় তাহলে নামাজে কি পড়তেছেন এটা বোঝা লাগবে। নামাজ তো আমরা পড়ি, কি পড়তেছি এটা বুঝি? বলেন বলেন বুঝি? 60 বছর ধরে সূরা ফাতিহা পড়তেছেন, সূরা ফাতিহার অর্থটা কি বলতে পারলেন না, সূরা ফাতিহার অর্থটা কি এটা খুঁজলেন না, অথচ সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। লা সলাতা ইল্লা বিফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ হয় না, অথচ 60 বছর ধরে পড়তেছেন, 70 বছর ধরে পড়তেছেন, অর্থ জানার চেষ্টা করলেন না। বলবেন এত অর্থ জানার কি টাইম আছে নাকি? দুনিয়ার কাজ নিয়ে তো ব্যস্ত থেকে অর্থ জানবো কোত্থেকে? জানার দরকার আছে, অবশ্যই জানার দরকার আছে। এই যে জমির যে কাজ কারবার, একজন জমি নিয়ে গেলে ওই জমি কেমন করে ফেরত করে আনতে হয়, এই তো আমি নিজেও বুঝি না। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, কিন্তু আমি এই বিষয়গুলো বুঝি না, কারণ এগুলো সেখানে শেখায় না, আর এগুলো তেমন প্রয়োজনও পড়ে না, এগুলো আমার কাছে কঠিন লাগে। আপনি মুরব্বী মানুষ, জমির ওই খতিয়ান, জমির কি বলে পসরা টসরা সব বুঝেন, জমি একজন নিয়ে গেলে ওই জমি কেমন করে আনতে হয় সব টেকনিক আপনার কাছে আছে, কিন্তু নামাজে 60 বছর ধরে নামাজ পড়তেছেন, ফাতিহা পড়তেছেন, অর্থ জানেন না। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে না? অবশ্যই করবে। আমি আপনাদেরকে একদম সেট করে দিচ্ছি ব্রেডের ভিতরে ফাতিহায় কি পড়ি এটা বোঝানোর জন্য। ধরেন আমাদের এই পশ্চিম পাড়া একটা টিউবওয়েল লাগবে, কি লাগবে? ধরেন এখন ক্ষমতাসীন আছে ধানের শীষ বিএনপি, তো আমাদের এলাকার একজন সাধারণ সম্পাদক, একটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক, আমাদের এই ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক, হ্যাডাম কি কম নাকি? কম। ক্ষমতায় যাক এরপরে বুঝবেন হ্যাডামটা কি, এখন তো বুঝবেন না। ক্ষমতায় গেলে তখন তার পিছু পিছু ঘোরা লাগবে, ঠিক কি না? তো এখন সমাজের সবাই ধরছে আমাদের এলাকায় বিশুদ্ধ পানির টিউবওয়েল নাই। বাবারে তুমি তো এলাকার বিএনপি সাধারণ, আমাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক, শুনছি তোমার আজকে এমপি সাহেবের সঙ্গে দেখা হবে, আবার এমপি সাহেব তোমার দলের লোক, সুতরাং তুমি আজকে এমপি সাহেবের কাছে যাবা, আমাদের জন্য টিউবওয়েলের কথা কবা। এমপি আমাদের তো এখন এবং তিতাস আর হোমনা আসন হয়ে গেছে দুইটা, না দুইটা আসন মিলে একটা এমপি। কোন ওয়ার্ডের সাধারণ সম্পাদক, তার সঙ্গে তার পরিচয় থাকাটা অস্বাভাবিক, স্বাভাবিক না? আরে কোথায় কোন সাধারণ সম্পাদক, খোঁজ খবর রাখার টাইম আছে?
আজকে দেখা করার সুযোগ হয়েছে। এবার টিউবওয়েল লাগবে, এটা তার মন মাকসাদ, কারণ আনতে পারলেই খুশি, এলাকার মানুষ বড় খুশি, প্রশংসা করবে, আর পদ পদবি বেড়ে যাবে, সামনে মেম্বার ইলেকশন করবে, মনে নিয়ত। চলে গেল সে এমপি সাহেবের কাছে, এমপি সাহেব তারে চিনে না। এখন টিউবওয়েলের কথা কি প্রথমেই না চিনলে বলে দেয়া যাবে? দেন চিনে না আপনি, আপনার সঙ্গে আমার কোনো খাতিল নাই, কিচ্ছু নাই, ফট করে আপনার সঙ্গে দেখা হলো, একটা জিনিস চাওয়া যাবে? তাহলে কি করা লাগবে? প্রথমেই প্রশংসা দেয়া লাগবে। এমপি সাহেবের প্রশংসা করা লাগবে না? আমার নেতা চরিত্র বুলের মতো পবিত্র, যদিও নামাজ পড়ে না, একক তো বলা লাগবে না এগুলো? এবার আব্দুল কুদ্দুস আমাদের পশ্চিম পাড়ার ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিএনপির চলে গেছে এমপির বাড়িতে। যাওয়ার পরে গিয়ে বলতেছে, এমপি সাহেব আমার একটা টিউবওয়েল প্রয়োজন। এটা বললে সে জানে তারে টিউবওয়েল দেবে না। সে প্রথমে এমপি সাহেবের সামনে দাঁড়িয়ে গুপি সারে তার প্রশংসা জ্ঞাপন করেছে। এমপি সাহেব আপনি বড় ভালো মানুষ, আমাদের এলাকায় বিগত দিনে যারা এমপি ছিল শিবপুর আর শাহপুরের রাস্তার টেন্ডার তারা দেয় নাই, রাস্তাটার এমন অবস্থা করেছে সাধারণ কোনো প্রেগনেন্ট মহিলা যদি এই রাস্তা দিয়ে যায় অটো ডেলিভারি হয়ে যাবে। সুন্দর প্রশংসা করছে। আপনি আসার পরে রাস্তাটা করছেন, এখানে ওখানে উন্নয়ন করছেন, প্রশংসা করতেছে। আপনি আমিও যখন নামাজে দাঁড়াই, আপনি আমিও প্রশংসা করি একজনের, তিনি কে? কি প্রশংসা করি আমরা? বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি বিচার দিব, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচারে দিবসের মালিক। এমপি সাহেবের সামনে দাঁড়িয়ে আব্দুল কুদ্দুস, জীবনে এমপি সাহেব তারে দেখে নাই। আব্দুল কুদ্দুস অনেকক্ষণ প্রশংসা করার পরে এবার এমপি সাহেব ডাক দিবে, কিরে বেটা এত প্রশংসা করছি তুই কে? ডাকবে না? আপনি যখন আল্লাহর প্রশংসা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ডাকেন, বান্দা তুমি কে? তখন আমি বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি। এমপি সাহেব ডাকে, ওই বেটা তুই কে? আব্দুল কুদ্দুস বলে, আমি আপনার দলের লোক, আমি ধানের শীষের লোক, অমুক এলাকার অমুক ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এমপি সাহেব বড় খুশি হয়ে যাবে, আরে বেটা তুই আমার দলের লোক, আর আমার এত প্রশংসা করলি, তুই দূরে কেন, আমার বকে আয়। ডাকবে না? আমার বকে আয়, এত প্রশংসা করলে আর তুই আমার দলের লোক, কিছু লাগবে নাকি জিজ্ঞেস করবে না? আমার রব আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু, বান্দা তুই আমার বান্দা, আর তুই আমার বান্দা, তুই আমার দলের লোক, তোর কি কিছু লাগবে নাকি? তখন আমি বলি কি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমার যেটা লাগবে সেটা হলো আপনার সাহায্য। সুবহানাল্লাহ, আল্লাহ আমার সাহায্য লাগবে। আমার রব আল্লাহ বলেন কি সাহায্য লাগবে? বাড়ি চাস, গাড়ি চাস, অট্টালিকা, প্রভাব প্রতিপত্তি চাস, কি তোর প্রয়োজন বল। তখন আমি আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার বাড়িও লাগবে না, গাড়িও লাগবে না, মাবুদ গো এই দুনিয়াতে আমি এত পথ আর এত মত দেখে দেখে ক্লান্ত। যার কাছে যাই সে বলে আমি হক, বাকি সব বাতিল। যার কাছে যে যাই সে বলে আমি ঠিক, বাকি সব বেঠিক, বলে না? যেখানে যাই সেখানেই বলে আমি হক, বাকি সব বাতিল। এত পথ আর এত মতের ভিতরে আমি ভ্রান্ত। আল্লাহ এই পথের মাঝে আমি ক্লান্ত, বিশ্রান্ত হয়ে গিয়েছি। মাবুদ আপনি দয়া করে আমার সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সহজ কোনটা, সঠিক কোনটা, সরল পথ কোনটা, ওইটা দেখায়া দেন। আমার আল্লাহকে সহজ সরল সঠিক পথ কোনটা জানেন না নাকি? আল্লাহ আরেকটু ভনিতা করে বলেন কোন পথ, আরেকটু ভেঙে বল। তখন আমি বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথটা আপনি আমারে দেন যেই পথে আপনার নবীরা গিয়েছে, যেই পথে সাহাবীরা গিয়েছে, যেই পথে খেলাফায়ে রাশেদারা গিয়েছে, যেই পথে আল্লাহর ওলিরা গিয়েছে। মাবুদ ওই সহজ সরল সঠিক পথটা দেন, যে সহজ সরল সঠিক পথে জান্নাতের মানুষেরা আবার জান্নাতে গিয়েছে। সুবহানাল্লাহ। শেষের বেলা আল্লাহ বলেন আর কিছু চাওয়ার আছে নাকি?
তখন আপনি আমি বলি আল্লাহ শেষ একটা চাও, আল্লাহ বলেন কি? তখন আপনি আমি বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ শেষ একটা চাওয়া মাবুদ, এত পথ আর মতের ভিড়ে আমি যেন কোনোদিন পথ ভ্রষ্টদের দলভুক্ত না হয়ে যাই। আল্লাহ সমাজের ভিতরে এত মানুষ কেউ ভালো কেউ খারাপ, আমি যেন কোনোদিন খারাপ পথে না যাই। রব্বুল আলামিন আপনি আপনার দয়া দিয়ে আপনার ভালোবাসা দিয়ে আমাকে কবুল করেন। বান্দা যখন সবিশেষ আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করেন কিনা? আপনি আমি সূরা ফাতিহার পরে দাল্লিন পড়ার পরে কি পড়ি? আমিন আমিন পড়ি না? মানে আল্লাহ আপনি কবুল করেন। এরপর আরেকটা সূরা মিলালেন। এরপরে দেখেন আমরা এবার সূরা মিলানোর পরে কোথায় যাই? রুকুতে যাই না? রুকুতে যাই। রুকু নামাজের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, ভয়ঙ্কর জায়গা, ঠিক কিনা? রুকুতে শরীরে কোনো জোর থাকে, হাইট থাকে। অনেকে দেখবেন যাদের পেট একটু বড়, ঠিক মতো রুকুতে যেতে পারে না, ঠিক কিনা? রুকুতে যেতে পারে না। এই যে রুকুতে যাওয়ার পরে পেছন থেকে একজন ঠেলা মারলে কিন্তু পড়ে যাব, এমন হয় না? এই রুকুতে যাওয়ার পরে আপনি আমি কি পড়ি? রুকুতে যাওয়ার পরে আপনি আমি পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর মতো সেন্সিটিভ জায়গায় কি পড়ি জানেন? পবিত্র এই মহান রব আযীম, যিনি সবচেয়ে মহান। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে এত সেন্সিটিভ জায়গায় গিয়ে আমরা আল্লাহর প্রশংসা করি। আমার রব আল্লাহ আরশে আজিম থেকে বলে, বান্দা রুকুর মতো এত সেন্সিটিভ জায়গা, এত ভয়ঙ্কর জায়গা, পেছন থেকে একজন যদি ধাক্কা দেয় পড়ে যাবি। এত কঠিনতম জায়গায় দাঁড়িয়ে আমার প্রশংসা করলি, বান্দা আমি কি তোর প্রশংসা নেব না নাকি রে বান্দা? তোর প্রশংসা নেব। কেমন করে নিব শোন। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন আপনি যে প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনার মুখ দিয়ে আল্লাহ আপনার সঙ্গে কথা বলছেন। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন আপনি যে প্রশংসা করেছেন। এরপর আমরা সোজা হয়ে দাঁড়াই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অনেকেই দেখবেন রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে চায় না, বোধ করে এসে থক করে সিজদায় চলে যায়। হয় কি হয় না? আহারে, রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। এটা কি ওয়াজিব? তাহলে আপনি যে ঠস করে উঠে ঠস করে চলে যাচ্ছেন, এটা তো আপনি ওয়াজিব তরক করছেন। ওয়াজিব তরক করছেন না, এতে আপনি গুনাহগার হবেন। তাহলে রুকু থেকে সোজা হইয়া আমরা দাঁড়া হব। কি হব? দাঁড়া হব। রব্বানা লাকাল হামদ, এরপর আমরা পড়বো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়লে সওয়াব কি, লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রব্বানা লাকাল হামদ। পেছন থেকে একজন সাহাবী বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি নামাজ শেষ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, তিনি নামাজ শেষ করার পরে কেবলামুখী হয়ে বসতেন না, মুসল্লিদের ফিরে বসতেন। আমাদের দেশে যেভাবে আসরের সময় আর ফজরের সময় বসে, আমাদের সময় তো 2 ওয়াক্তে বসে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তিনি প্রতি ওয়াক্তে নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করে বসতেন। তো মুখ করে বসে বলতেছে, এই বাড়তি কথাটা কে বলছো? নবীজি শিখায় নাই। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি নবীজি শিখান নাই। একজন সাহাবী নিজের থেকে বলছে, নবীজি বলতেছেন বাড়তি কথাটা কে বলছো? এখন যেই সাহাবী বাড়তি কথা বলছে ওই সাহাবীর কলিজায় পানি আছে? সাহাবী তো কয় কি করলাম না করলাম, ভুল কি করে ফেললাম নাকি? ভয়ে ভীতস্বরে হাত উঠিয়ে বলতেছে লাব্বাইকা সাদিকা রাসূলুল্লাহ, আমি বলে ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সাহাবী বলল ভালো লাগে তাই তো করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু বলার কারণে আমি দেখতে পেলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে 30 জনের অধিক ফেরেশতা জমিনে অবতরণ হলো। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু বলার কারণে এত নেকি আল্লাহ তোমাকে দিলেন। 30 জনের অধিক ফেরেশতা কে কার আগে তোমার নামে নেকি লিখবে, তাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তাহলে আজকে থেকে আমলটা করবেন নি? বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটুকু একদম সহজ, না হলে ইমাম সাহেব থেকে শিখে নেবেন, বুঝছেন? নিজে নিজে জিজ্ঞেস করে করে শিখবেন। আর শেখার সময় 100 টাকা হাত দিয়ে দিবেন, সমস্যা কি?
হুজুরে দোয়া করবে, আপনারে 5 মিনিট বসায় 10 মিনিট বসায় শিখায়ও দিবে। তো এই আমলগুলো সোজা হয়ে দাঁড়ালাম। এবার আপনি আমি দাঁড়িয়ে বললাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এবার আল্লাহু আকবার বলে কোথায় যাব? বলেন বলেন কোথায় যাব? আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। সিজদার জায়গা হলো জমিন। পৃথিবীর সবচাইতে নিচের জায়গা হলো জমিন। এই পৃথিবীর সবচাইতে নিচের জায়গা জমিনের মাঝে মাথা ঠেকায়া আপনি আমি কি পড়ি জানেন? আপনি আমি বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি আমি সিজদার মধ্যে মাথা ঠেকায়া বলি পবিত্র মহান রব আল্লাহ, যিনি আলা সবার উপরে। আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, তাকায় দেখ আমার বান্দার কপালটা জমিনের সবচাইতে নিচের জায়গায়। আমার বান্দা কপাল নিচের জায়গায় লাগায়া আমি রবেরই বলতেছে আমার নাম নাকি সবার উপরে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার বান্দার নামটা আমি আমার নিচের কাতারে রাখলাম না, আমার বান্দার নামটা ধরে আমার উপরের কাতারের আমার ওলিদের কাতারে বান্দার নামটা লেখায় নিলাম। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 2 সিজদার মাঝখানে আল্লাহর কাছে 7টা জিনিস চাও। কয়টা? এই 7টা জিনিস যদি কেউ পায় তার জীবন আর কিচ্ছু লাগবে না। কি চাইব? নবীজি শিক্ষা দিলেন, বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই 7টা জিনিস চাও। 1 নম্বরে বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করেন। মাবুদ আমারে মাফ করলে হবে না। ওয়ারহামনি, আপনি আমারে রহম করেন। আল্লাহ রহম করলে হবে না। ওয়াজবুরনি, আমাকে শক্তিশালী করেন। ওয়ারফানি ওয়াআফিনি, আল্লাহ আপনি আমারে সুস্থতা দান করেন, সম্মানিত করেন। ওয়াহদিনি, আল্লাহ সুস্থতা আর সম্মানিত করলে হবে না, আপনি আমার হেদায়াত দেন। ওয়ারযুকনি, আল্লাহ শুধু হেদায়াত দিলে হবে না, আমারে টাকা পয়সা দেন। তাহলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেন কি না? আল্লাহ বলেন তুমি আমার কাছে রিজিক চাও, বান্দা তুমি আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। তো এই 7টা জিনিস। 1 নাম্বার কি? ক্ষমা। আল্লাহ আপনি আমার ক্ষমা করেন। আল্লাহ ক্ষমা করার পরে আপনি আমার দয়া করেন। আল্লাহ দয়া করার পরে আপনি আমার শক্তি দান করেন। আল্লাহ শক্তি দেওয়ার পরে আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ আপনি আমার সম্মানিত করেন। আল্লাহ আপনি আমার হেদায়াত দেন। আল্লাহ আপনি আমার টাকা পয়সা দেন। এই 7টা জিনিস কেউ যদি পায় তার জীবনে আর কিছুর প্রয়োজন আছে নাই। এরপরে আপনি আমি নামাজ যথারীতি শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা জিনিস না চাইয়া সালাম ফিরাইও না। কয়টা জিনিস? 4টা জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আপনি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আপনি আমারে কবরের আযাব থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ আপনি আমারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ আপনি আমার জীবন মরণের সকল বিপদ আপদ থেকে বাঁচান। এই 4টা জিনিস চাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টা জিনিস চাও, এরপরে সালাম ফিরাও। বলেন তো এবার দেখি, এইভাবে বুঝে বুঝে যদি কেউ নামাজ পড়েন তার নামাজে কোনোদিন অমনোযোগী হবে? এই বাচ্চাগুলো এখানে দুষ্টামি করতেছে কেন? হ্যাঁ, তোমরা ওয়াজ শুনলে শোনো, না শুনলে বাড়ি গিয়ে ঘুমাও, এখানে দুষ্টামি করো কেন? এটা দুষ্টামি করার জায়গা? আল্লাহর কোরআন যখন শোনা হয় সেখানে কেউ বেয়াদবি করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ভয়ানক বিষয় এটা। আপনি কোরআন শুনতেছেন, মনোযোগ সহকারে শোনা লাগবে। আদেশ কার? আল্লাহ বলছেন ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের তাফসীর করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের কথাগুলো বলা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে শোনো, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহম প্রাপ্ত হও। কিন্তু আপনি যদি অমনোযোগী হন, কোরআন শুনতে গিয়ে বেয়াদবি করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না গজব আসবে? অবশ্যই গজব আসবে। বেয়াদবি করার জায়গা না এটা। গলগাপ্পু কিচ্ছু কাহিনী বলতেছি না আমি বলতেছি আপনার দৈনন্দিন জীবনে যেটি প্রয়োজন। ওয়াজ করে গেলাম, গল্প কাহিনী বললাম, নিজের পরিবর্তন করতে পারলেন না। এই ওয়াজ আমরা শুনছি, সারা বছর শুনছি, এই জনের কেরামত ওই জনের কেরামত, কিন্তু নিজের জীবনে পরিবর্তন করার কোনো আমল পাই নাই। নিজের জীবনে আমল পরিবর্তন করব কিভাবে?
আল্লাহর প্রিয় কিভাবে হব, আল্লাহর কাছাকাছি কেমন করে যাব? যেই সলাতে মনোযোগী সেই সলাতে আল্লাহর প্রিয় হওয়া যায়। যেই নামাজে আল্লাহর প্রতি মনোযোগী হয় না ওই নামাজ দিয়ে আল্লাহরে পাওয়া যায় না। নামাজ তো আমরা শুনছি যে ব্যক্তি নামাজ পড়ে নামাজ তাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায়। এই আয়াত আল্লাহর আয়াত কিনে এটা? বলেন বলেন, আল্লাহর আয়াত কিনে এটা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায়। কিন্তু নামাজ পড়েন, মন্দ কাজ ছাড়তে পারেন না, এর কারণ কি? কারণ আপনার নামাজ হচ্ছে না। আল্লাহর কথা মিথ্যা নাকি? বলেন বলেন, আল্লাহর কথা মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ বলেন আমার কথা সত্য, আমার কথা মিথ্যা নয়। পৃথিবীর সবার কথা মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর কথা মিথ্যা নয়। তাহলে নামাজ আমি পড়তেছি, সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, মানুষের সম্পদ কেমনে মেরে খাবো এই ধরনের কাজ ছাড়তে পারি না, মানুষের গালাগাল দেয়া ছাড়তে পারি না, বদ খারাপ কাজ আমি ছাড়তে পারি না, তাহলে এই নামাজ কি নামাজ পড়তেছি আমি? এই নামাজ আমি এই নামাজ পড়েও কেন অন্যায় ছাড়তে পারছি না? তার প্রথম কারণ আপনার আমার নামাজ আর রাসূলুল্লাহর নামাজ এক নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নামাজ পড়তেন, এদিকে সালাত পড়তেছেন, সূরা বাকারা তেলাওয়াত করতেছেন, আবু বকর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর আপনি আমি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়ি না? আহা, নামাজ কেমন করে পড়ব? যাচ্ছে তাইভাবে পড়ি, না তেলাওয়াত সহি শুদ্ধভাবে ইমাম সাহেবের কাছে শিখতে আসি, না ওনাকে বলে একটু শিখান, না কিছু করি। আপনি পার্সোনালি কেন শিখেন না? আপনি যে শিখছেন না, সহি শুদ্ধ করছেন না, আপনি ওই সুবহানা রাব্বিয়াল আলা পড়তে পারেন, আপনাকে সুবহানা রাব্বিল আলা বলে না? আপনি তো সহি শুদ্ধভাবে পড়তে পারছেন না, তো শিখছেন না কেন? ওনাকে টেনে এনে বলেন হুজুর আমার শিখান, শিখাবে না? শিখাবে না? অবশ্যই শিখাবে। না শিখালে 100 টাকা মুঠ দিয়ে বলুন হুজুর আমার শেখানো লাগবে, না শিখে যাবেন কই? অবশ্যই শিখাবে। তাহলে নামাজ এইভাবে বুঝে বুঝে পড়লে বলেন ওই নামাজ আল্লাহর দরবার কবুল হবে কিনা? ওই নামাজে মনোযোগী হবে কিনা? ওই নামাজে খুশু এবং খুজু থাকবে কিনা? এটাই আল্লাহ বলছেন মুমিনদের 1 নাম্বার গুণ, তারা যখন নামাজ আদায় করবে তখন তারা বিনয়ী, নম্র এবং ভীত হবে, আল্লাহর ভয়ে তাদের হৃদয় কাঁপবে। সুবহানাল্লাহ। এইগুলো 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার গুণ বলে শোনো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন হবে যারা, এই মুমিনেরা তারা অনর্থক কথা এবং কাজ সমাজের মাঝে করবে না। অনর্থক কথা এবং কাজ আমাদের সমাজে আছে না নাই? চা স্টলগুলোতে যতগুলো কথা হয় বলেন সবগুলো কি দরকারি কথা? সবগুলো হয়েছে পংটামি কথা। এলাকার ভিতরে সব গালগপ্প, কিচ্ছা কাহিনী, যার কিছু কে কিছু করলেও মন্দ বলে, না বললেও মন্দ বলে, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ ওই বাজারগুলো, ওই চা স্টলগুলো অপছন্দ করতেন। নবীজি বলেন ওইটা হলো শয়তানের আখড়া। ওইটা কার আখড়া? শয়তানের আখড়া। শয়তানের আখড়ায় গেলে মুমিনদের ঈমান বাড়বে না কমবে? অবশ্যই কমবে। আপনি গীবত করতেছেন অন্যের নামে, নামাজ পড়ে গিয়ে চা স্টলে আপনি গীবত করতেছেন, অটোমেটিক আপনার নামাজের সওয়াব যার নামে গীবত করতেছেন তার আমলনামায় চলে যাচ্ছে। তাহলে এই নামাজ পড়ে লাভ হলো কি? অনর্থক কথা এবং কাজ, এটির অনেক ব্যাখ্যা রয়েছে। যেমন আমরা গীবত করি, এটি অনর্থক কথা। আবার দেখবেন এমন এমন লোক আছে, দেখবেন মানুষে গালি না দিয়ে ডাকতে পারে না, হয় তার নামের দাদার নামের খিতাবি বলবে, নাই তার বংশের নামের খিতাবি বলে ডাক দিবে। এমন লোক নাই আমাদের শাহপুরে, নাই। মানে ভালোভাবে কাউরে ডাকতে পারে না, গালি দিয়ে ডাকা লাগবে। যুবক ছেলে পেলেরাও আছে, এক বন্ধু আরেক বন্ধুরে গালাগাল দিয়ে ডাকে, এই শালার পুঁতে দিগায়, বলে না? বলে না? আহা, আল্লাহ তাআলা নিষেধ করলেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও মানুষেরা যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, তোমরা অন্য ঈমানদার পুরুষকে মন্দ নামে ডেকো না, তাকে খারাপ ভাষায় ডেকো না, তাকে গালাগাল করো না, মন্দ নামে তারে ডেকো না। আসা আইয়াকুন খায়রাম মিনহুম, হতে পারে সে তোমার থেকে আল্লাহর কাছে অতি উত্তম।
হয়তো তুমি নামাজ পড়ো, সেও তোমার সঙ্গে নামাজ পড়ে, তুমি তাহাজ্জুদ পড়ো না, কিন্তু যারে গালি দিয়ে কথা বলো, অপমান করে কথা বলো, যাকে ক্রিটিসাইজ করে কথা বলো, সে হয়তো রাতের গভীরে দাঁড়িয়ে যায় আল্লাহর জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে চোখের পানিগুলো ছেড়ে সে হয়তো আল্লাহর ওলি হয়ে গেছে। মন্দ নামে তারে ডেকো না রে ইমানদারেরা, হতে পারে আল্লাহর কাছে সে তোমার থেকে অতি উত্তম। এরপর আল্লাহ ইমানদার নারীদেরকে বলছেন, আল্লাহ বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। ও ইমানদার নারীরা, যারা ঈমান এনেছো, তোমরা অন্য কোনো ঈমানদার নারীকে মন্দ নামে ডেকো না, গালাগাল দিয়ে ডেকো না, খিতাবি নাম ধরে ডেকো না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, হতে পারে সে তোমার থেকে আল্লাহর কাছে বড় আবেদা হয়ে গেছে, আল্লাহর কাছে তোমার থেকে বেশি প্রিয় হয়ে গেছে। শোনো ঈমানদার পুরুষ এবং নারীরা, বিসাল ইসলামু ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে মন্দ নামে ডাকা, মিথ্যা অপবাদ দেয়া, চাই স্টলে গিয়ে গীবত শিকায়াত করা কতই না মন্দ। বান্দা জেনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। সাবধান, তুমি অন্যকে গালাগাল দিয়ে, অন্যের নামে মিথ্যা কথা রটায়া তুমি জালেম হয়ে যেতে পারো বান্দা। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাকে জানিয়ে দিলাম, ওয়ামাল্লাম ইয়াতুব, আর আমি আল্লাহ ক্ষমা করব না, ফাউলাইকা হুমুজ যালিমুন, এই যারা জালেম সম্প্রদায় আছো, তোমাদের আমি ক্ষমা করব না। জেনে বুঝে অন্য কাউকে গালি দিয়েছেন, জেনে বুঝে অন্য কারো হক নষ্ট করেছেন, বাপ মা তুলে গালাগাল দিয়েছেন, মিথ্যা কথা মানুষের একটা অপবাদ রটিয়ে দিয়েছেন, আসলে সেই কাজটা করে নাই, আপনি জানতেন, কিন্তু আপনি তারে অপমান করার জন্য আগের একটা শত্রুতার রেশ ধরে আপনি তার নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, তুমি জালেম হয়ে যাবা, আর জালেম হয়ে গেলে পরে আমি রব জানিয়ে দিলাম, তোমার কপালে তাওবা কবুল হবে না। কার কথা? আল্লাহ বলেন সব মাফ করে দিব, কিন্তু বান্দার হক আমি আল্লাহ মাফ করার মতো কোনো ক্যাপাবিলিটি নাই। আই হ্যাভ নো ক্যাপাবিলিটি, আমার কাছে এই ক্যাপাবিলিটিই নেই। আল্লাহ বলেন আমার কাছে ওই যে ক্ষমতাটা, ওইটাই নেই বান্দার হক মাফ করার। বান্দার হক মাফ করতে পারে শুধুমাত্র বান্দা, কিন্তু আমি আল্লাহ তার হক মাফ করতে পারি না। তুমি আমার নামাজ পড়ো নাই, তুমি আমার ইবাদত করো নাই, তুমি আমার সঙ্গে নাফরমানি করছো, রোজা রাখো নাই, আমি আল্লাহ হয়তো মাফ করে দিব, আমার কাছে মাফ চাইলে মাফ করে দিব, সুদ খেয়েছো ঘুষ খেয়েছো মাফ করে দিব, কিন্তু বান্দার হক যে মারছো ওইটা আমার কাছে চাইলে আমি আল্লাহ মাফ করতে পারবো না, আমি আল্লাহর কাছে নাই ওটা। আল্লাহ এইভাবে বলবেন, আপনি অন্যের নামে গীবত শিকায়াত করছেন, গালবন্ধ করতেছেন, আপনার আমলনামা তার কাছে চলে যাবে। কিয়ামতের ময়দানে একজন মানুষকে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে নিজের সব আমলনামা তারে দিয়ে তারে জান্নাতে পাঠায় নিজে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে পরের কামের কামলা খাটবেন, তাহলে গীবত শিকায়াত করা যাবে না। এই দেখেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা আরও আমাদেরকে সূরাতুল হুজরাতে জানিয়েছেন, বান্দারে আমি রব আল্লাহ, তোর জন্য সব বলে দিয়েছি, আমি রব আল্লাহ তোমাকে বলেছি, দেখো তুমি মানুষের সম্পর্কে ভুল ধারণা করো না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম, শোনো অন্যের সম্পর্কে মিথ্যা ধারণা করো না। তুমি যেটা জানো না সেটা অন্যের থেকে শুনে তুমি প্রচার করো না। একজন থেকে শুনছো আর বিশ্বাস করে ফেলছো, এই কাজটা তুমি করো না। জেনে রেখো অধিকাংশ ধারণাই হলো মিথ্যা। অধিকাংশ ধারণা কি? মিথ্যা। আল্লাহ তাআলা এরপরে বলেন, শোনো বান্দা, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, কেউ কি পছন্দ করবে তার ভাইয়ের কবর থেকে লাশটা খুঁড়ে তার ভাইয়ের মাংস খেতে?
আপনারা কেউ পছন্দ করবেন? পশ্চিম পাড়ায় আপনার কবরস্থানে বাইরে কবর দিছেন, এখন বিকালবেলা তার কবর খুঁড়ে তার মাংস খাইতে পছন্দ করবেন? আল্লাহ বলছেন ফাকারিতুম, অবশ্যই তোমরা তা অপছন্দ করো। শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, অত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, অন্যের নামে সমালোচনা করো না, মিথ্যা কথা রটায়ও না, জালিম হয়ে যেও না। আমি রব আল্লাহ বললাম ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। এতদিন যা অপরাধ করেছ, অন্যের নামে সমালোচনা করেছ, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছ, আজকে যদি তুমি আমি রবের কাছে ক্ষমা চাও, দুহাত তুলে আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি রব আল্লাহ তোমার সব অপরাধ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের 2 নাম্বার গুণ কি? অনর্থক কথা এবং কাজ করবে। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন হবে যারা, তারা তাদের যাকাতের ব্যাপারে সক্রিয় কর্মতৎপর হবে, যাকাত আদায় করবে তারা। আমাদের সমাজে অনেক ধনাঢ্য মানুষ আছে, যাকাত আদায় করতে চায় না। যাকাত আদায় করে কেমনে করে? লোক দেখানোর জন্য করে, মানে মুটে কয়টা টাকা আসছে ওইটা মুট করে দিয়ে দিচ্ছে, সম্পদের হিসাব করে যাকাত দেয় নাই। এমন লোক আছে না? নাই। লাখে যাকাত আসে 2500, আসে লাখে যাকাত দেয় 500, ঠিক কিনা? আহারে, বিকাশে এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা ট্রান্সফার করতে 1 লাখে লাগে 2000, আর আপনার উপর আল্লাহ ফরজ করেছেন যাকাত। শব্দের অর্থ হলো পবিত্রকরণ, পরিশুদ্ধকরণ। যাকাতের মাধ্যমে আপনার সম্পদগুলো পবিত্র হয়, যাকাতের মাধ্যমে আপনার সম্পদগুলো পরিশুদ্ধ হয়। আপনার হালাল সম্পদ আপনি যদি যাকাত না দিয়ে তা পুঞ্জীবিত করে রাখেন, আল্লাহ তাআলা বলেন এই সকল সম্পদগুলো, হালাল সম্পদ যাকাত দেওয়া নাই, তোমার হালাল সম্পদগুলো অপবিত্র হয়ে যাবে। তাহলে হালাল সম্পদ যদি অপবিত্র হয়ে যায়, ওই অপবিত্র সম্পদ দিয়ে আপনি নিজের জীবনে কোনো বরকত পাবেন? যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অসংখ্য বিপদ আপদগুলো দূর করে দেন। যেমন ধরেন, অনেক সময় আকস্মিক বিপদ আমাদের উপর আসে না? হঠাৎ করে ফ্যামিলির একজন স্ট্রোক করে ফেলে, কিংবা হঠাৎ করে ফ্যামিলির একজন হার্ট ব্লক হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, এমন হয় কি হয় না? আল্লাহ বলেন কেউ যদি ইসলামের বিধিবিধানগুলো মানতে পারে আর আমার রবের কাছে যদি চাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকস্মিক বিপদ থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা যাকাতের ব্যাপারে সক্রিয় কর্মতৎপর হবে, যাকাতের ব্যাপারে খেলতামাশা করবে না। রব্বুল আলামিন 4 নম্বরে গুণাবলী বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হবে যারা, তারা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করবে। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলেন তারা অন্যায় করবে না, অবিচার করবে না, লজ্জাস্থানকে হেফাজত করবে, জানা বেবিচার করবে না। শোনো বান্দা, আমি বলে দিলাম ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের বৈধ স্ত্রীর সঙ্গে যদি সম্পর্ক করো, তার সঙ্গে যদি তোমার ভালোবাসা প্রেম শুরু হয়, এতে তুমি নিন্দনীয় হবা না। নিজের স্ত্রী এটা তোমার জন্য হালাল, কিন্তু বান্দা শুনে রাখো ফামানি তাগারা যালিক ফাউলাইকা হুমুল নাদুন। বৈধ স্ত্রী ছাড়া অন্য নারীকে যারা কামনা করবা, তারা ধ্বংস হয়ে যাবা। কার কথা? আল্লাহ বলেন যারা নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হবা, তারা ধ্বংস হয়ে যাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি হারাম সম্পর্কে জড়িত হয়, প্রেম নামক সম্পর্কে জড়িত হয়, পরকীয়া নামক সম্পর্কে জড়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মাঝে 3টা শাস্তি দেন। কয়টা শাস্তি? 1 নম্বরে তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারায় নূর থাকে না। 2 নম্বরে তার হায়াত যতটুকু ছিল ওই হায়াত থেকে হায়াত কমতে থাকে। 3 নাম্বার তার যে আয় ইনকাম করার সোর্স আল্লাহ তাআলা তা কমিয়ে দেন। আয় রিজিক আগের মতো হয় না, টাকা পয়সা আগের মতো আসে না, আস্তে আস্তে সে ধ্বংসাশী ব্যক্তি হয়ে যায়। সুতরাং জানা বেবিচারের সঙ্গে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে
ও যুবক ভাইয়েরা, রাতের গভীরে আপনার মা দেখে না, কিন্তু আপনি আপনার মোবাইলে টাইপ করে পরে আপনি পরের মেয়েকে মেসেজ পাঠাচ্ছেন। পৃথিবীর আপনার এই গোপন খবর কেউ জানে না, আপনার অপরাধ কেউ জানে না, কিন্তু নিজেরে যে শেষ করে ফেলতেছেন। আল্লাহর দরবার অপরাধী হচ্ছেন। জেনাবে বিচার করার কারণে আপনি যে গুনাহগার হয়ে যাচ্ছেন, আপনার মেধা শক্তি চলে যাচ্ছে, আপনার রিজিক চলে যাচ্ছে, আয়ু চলে যাচ্ছে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যারা মুমিন পুরুষ হবে, মুমিন নারী হবে, এরা কোনোদিনও রাতের আধারে কিংবা মানুষের প্রকাশ্যে হারাম কোনো সম্পর্কে তারা জড়াতে পারে না। আল্লাহ নিষেধ করেছেন, আদুন যদি ধরাও, যদি তুমি পরকিয়া করো, যদি তুমি অন্যের বউর সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হও, তাহলে ধ্বংস হয়ে যাবা। কার কথা? আল্লাহর কথা মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে 4 নাম্বার মুমিনদের গুণাবলী হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, এটা দিয়ে জানাবে বিচার করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের হাদিসে বলেন, 2টা জিনিসের সার্টিফিকেট দেবা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দেব। কয়টা জিনিস? নবীজি বলেন, মাইয়াত মাল্লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। 2 গালের মধ্যবর্তী স্থান জিহ্বা, জিহ্বা দিয়ে 2টা কাজ করবা না। কয়টা কাজ? 1 নম্বরে এই জিহ্বা দিয়ে হারাম খাওয়া যাবে না। কি করা যাবে না? হারাম খাওয়া যাবে না। 2 নাম্বার, জিহ্বা দিয়ে চুগলখড়ি, মিথ্যাচার, অনাচার, মুনাফিকি, মানুষের নামে সমালোচনা করা যাবে না। জিহ্বা দিয়ে হারাম খাওয়া যাবে না, জিহ্বা দিয়ে মানুষের নামে সমালোচনা করা যাবে, গালাগাল করা যাবে। ওমা বাইনা রিজলাইহি, 2 রানের মধ্যবর্তী স্থান, যে লজ্জাস্থানকে তোমাকে দেয়া হয়েছে, এই লজ্জাস্থান দিয়ে কোনো জেনাবে বিচার করা যাবে না, কোনো খারাপ কাজ করা যাবে না। এই 2টার সার্টিফিকেট আমি রাসূলুল্লাহকে দেবা, গ্যারান্টি দিবা, আদমাল্লাহুল জান্নাহ, আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জেনা করবে এদের শাস্তি সব চাইতে ভয়ানক হবে, এত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানে তাদেরকে উল্টা করে ওঠানো হবে, গরম রডের সঙ্গে তাদের লজ্জাস্থানকে পেঁচিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আহারে, এত অত্যাচার আর এত অনাচার হবে, চিৎকার মেরে তারা কান্না করবে। যেই নারীরা জেনা করবে তাদের অবস্থা হবে আরো ভয়াবহ। ওই নারীদের অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সাক্ষী, জেনাকার নারীর পেটের ভিতরে বাচ্চা হবে আগুনের। কিসের বাচ্চা? আগুনের। লোহা পুড়ায় দিলে আগুন যেমন জলজল করে, জেনাকারিনী নারীর পেটের ভিতরে এমন আগুনের বাচ্চা হবে। ফেরেশতারা ওই আগুনের বাচ্চাটা এত বড় হবে, জেনাকার নারীর পেটটা একদম বড় হয়ে যাবে। ফেরেশতারা ওই বাচ্চাটা তার প্রসবের রাস্তা দিয়ে শিকল মেরে টানতে থাকবে। ওই জেনাকারিনী নারী এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার। রাসূলুল্লাহ বলেন, ওই নারীর চিৎকার যদি দুনিয়ার জমিনে আসতো তো সিংগায় আর ফুৎকার দেয়া লাগতো না। জেনাকার আর জেনাকারিনীর চিৎকারে এই পৃথিবীর আকাশ বাতাসগুলো এমনি ভেঙে পড়ে যেত। নাউজুবিল্লাহ করেন, সুবহানাল্লাহ। কি আল্লাহর আযাব শুনলে বলবেন নাউজুবিল্লাহ, মানে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। এই ধরনের আযাবে আমরা সহ্য করতে পারবো? দুনিয়ার একটু যদি গরম লাগে, আরে বাবা, হাতের মাঝে ঠোসা পড়লে ব্যথায় নড়া যায় না, হাত লাড়ানো যায় না। হাতের উপরে এত যদি হয়, ঠোসা একটু পড়লে এত ব্যথা হয়, তাহলে সেই আযাব সহ্য করার মতো ক্ষমতা আছে? এই জন্যই বিশ্বনবী বলতেন, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কি বলবা? বলবা, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন হবে তারা আল্লাহর কাছে আযাব থেকে পানাহ চাইবে, বলবে, আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচান। ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যে আযাবটা বড় ভয়ঙ্কর, আল্লাহ তারা আল্লাহর কাছে আযাব থেকে আশ্রয় চাইবে। জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন, মুমিন যারা হবে এরা লজ্জাস্থান হেফাজত করবে, কারণ আমার মুমিন বান্দারা কোনোদিনও জাহান্নামী বান্দা হতে পারে না। এটা গেল 4 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? এবার 5 নাম্বার গুণ কি আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। মুমিন যারা হবে তারা আমানতের খেয়ানত করবে না, ওয়াদা কোনোদিনও ভঙ্গ করবে। আমানতের খেয়ানত আমাদের সমাজে আছে না নাই? ওয়াদার ভঙ্গের আছে কি নাই? 1000 টাকা ধার নিছে, বলতেছে আগামী শুক্রবারে দিব। নিজের দুঃখের কথা বলে দিছে, আরে আমার এই দুঃখ, এই 1000 টাকা আগামী শুক্রবার দিব। আগামী শুক্রবার আসতে আসতে 4-5টা শুক্রবার চলে যায়, তাও তার আগামী শুক্রবার আসে না। মানুষকে মিথ্যা প্রলোভন দেখায় ঘুরায়। এই যে আপনি মানুষকে ঘুরালেন, মিথ্যা কথা বললেন, দেখা যায় যাকে ঋণ দেওয়া হয় দুঃখের কথা বলে ঋণ নেয়, আর তার থেকে ঋণ ছুটাইতে হয় নিজের দুঃখের কথা বলে, ঠিক কিনা? কিন্তু না না, মোমেনরা আমানতের খেয়ানত করবে না, ওয়াদার ভঙ্গ করবে না। রাসূলুল্লাহর সাহাবীরা কেমন আমানতের খেয়ানত করতেন না, একটা ছোট্ট ঘটনা বলি, আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা ছোট্ট পরিসরে ঘটনাটা শুনি একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? ও কথা কয় না, এই যে কথা না বলে ওয়াজ করবো কেমন করে? আমরা তো ক্লাসের মতো করে সাজাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি আপনারা? তিনি কে ছিলেন? ইসলামের ইতিহাসে তিনি কে ছিলেন? দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে ছিলেন? নবীজি বলেন, লা নবিয়্যা বাদা, আমার পরে আর কোনো নবী নাই। যদি আমার পরে আর কোনো নবী হতো, সেই নবী হতো ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল তখন মদিনায়। হঠাৎ করে 2 জন যুবক একটা ছেলেরে 2 দিকে ধরে চেপে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে নিয়ে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, এরে তো মদিনায় দেখি নাই, কে কেন নিয়ে আসছো এরে? 2টা ছেলে ডাক দিয়ে বলল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিলেন, ও খলিফা, এই যে এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে। কি করছে? এই জন্য তাকে ধরে নিয়ে আসছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যুবক রে, তুমি কি তাদের বাবাকে হত্যা করেছো নাকি? যুবক জবাব দিল, হ্যাঁ আমি হত্যা করেছি, কিন্তু শোনেন, ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। হযরত ওমর ফারুক বললেন, ইচ্ছাকৃত হত্যা করো নাই, ঘটনাটা কি খুলে বলো। যুবক বলল, আমি বণিক মানুষ, আমি আমার ওটটা একটু বেঁধে আরামে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার ওটটা নাই। আমি চারপাশে তাকিয়ে আমার ওটকে আর খুঁজে পেলাম না। একটু দূরে হেঁটে হেঁটে জঙ্গলের মাঝখানে গিয়ে দেখি আমার ওটটা মরে পড়ে আছে, আর ওর পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়ানো, হাতের ভিতরে আছে দেখলাম বিভিন্ন ইট শুকরি। আমি ওই বৃদ্ধ লোককে ডেকে বললাম, ও বৃদ্ধ, আমার ওটটাকে কে মেরেছে, আপনি কি দেখেছেন নাকি? বৃদ্ধ বলল, আমি মারছি। যুবক বলল, আপনি মারছেন কেন? বৃদ্ধ বলে, আমার গাছ টাছ খেয়ে ফেলতেছে, এই জন্য মারছি। যুবক বলে, আমি এই কথা শোনার পরে আমার একমাত্র বাহন ওট, আমার তাৎক্ষণিক মাথাটা আজ কার কাজ করলো না। আমি বৃদ্ধের দিকে একটা শুকরি নিলাম, ওই শুকরিটা নিয়ে বৃদ্ধের দিকে ছুঁড়ে মারলাম। শুকরিটা ছুঁড়ে মারার বদলে আমি তাকে হত্যা করার নিয়ত ছিল না, তার মাথায় আঘাত লাগলো, আর সঙ্গে সঙ্গে ফিনকে বেরিয়ে রক্ত বের হয়ে গেল, বৃদ্ধ মারা গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমি বৃদ্ধকে ইচ্ছাকৃতভাবে মারি নাই, সুতরাং এরপরে যদি তার সন্তানেরা আমাকে ক্ষমা করে দেয় তাহলে এটা কল্যাণকর হবে। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, তোমরা কি তারা মাফ করবা? এদু ইচ্ছা করে মারে নাই, তো মাফ করে দাও। তো ওই যুবক বলতেছে, না না, কোনো মাফ হবে না, কিসাস হবে, হত্যার বদলে হত্যা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে হত্যা কার্যকর করা হবে আগামী জুমাবারে। যুবক হযরত ওমর ফারুককে ডেকে বললেন, ও খলিফা, আপনি যেহেতু বলেছেন আর তারাও যেহেতু বিচার চায়, আমিও বিচার মেনে নেব, কিন্তু একটা আপনাদের কাছে আমি আরজি জানাই, আমার পরিবারের লোকের কিছু সম্পদ আমার কাছে আছে, ওই সম্পদগুলো আমি একটু দিয়ে আসতে চাই, তাদের সম্পদগুলো তাদেরকে দিয়ে আমি জুমাবারের আগে হাজির হব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, তোমারে চিনি না জানি না, তুমি বলবা আর আমি তোমাকে সুযোগ দেব, তুমি চলে যাবা, পালিয়ে যাবা, পরে হবে না।
যুবক বলল, না না, আমি পালিয়ে যাব না, আমি ঠিকই আসবো। হযরত ওমর ফারুককে অনেকক্ষণ অনুনয় বিনয় করার পরে হযরত ওমর ফারুক বললেন, তাহলে একটা শর্ত আছে, যদি তুমি একজনকে তোমার যদি একজন কেউ সাক্ষীদাতা হয়, অর্থাৎ তোমার জন্য যদি কেউ এমন হয় যে আমি তার প্রক্সি হব, সে যদি উপস্থিত না হয় তাহলে আমি ফাঁসি গ্রহণ করব। কেউ যদি তোমার জন্য জামিনদার হয় তাহলে আমি তোমাকে সুযোগ দেব, তুমি যেতে পারবা। এখন যুবক মদিনায় নতুন, এই জন্য ওজনে বলতেছে, কেউ তো রাজি হয় না। রাজি হবেন কেউ? রাজি এরকম হওয়ার যায়? কেউ তো রাজি হয় না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই যুবককে সুযোগ দেন, যুবক চলে যাক, তার সম্পদগুলো সে দিয়ে আসুক, আমি তার জন্য জামিনদার হলাম। এবার হযরত ওমর ফারুক বললেন, ও আবু যর, খবরদার, তুমি বুঝে শুনে জামিনদার হইও, সে যদি না আসে তোমার উপরে কিন্তু মৃত্যুদণ্ড কায়েম হবে। আবু যর গিফারি বলল, আমি বুঝে শুনেই রাজি হয়েছি, আপনি তার সুযোগ দেন। এবার যুবক চলে গেল তার সম্পদগুলো বাড়িতে দিয়ে আসার জন্য। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, শুক্রবার জুমাবার হয়ে গেছে কিন্তু যুবক আর আসে না। এবার যখন শুক্রবার জুমার নামাজ পড়া হয়ে গিয়েছে, জুমার নামাজের পরে গোটা মদিনার পরিস্থিতি থমথম, কোনো আওয়াজ নাই। একজন আরেকজনে বলতেছে, আহারে বেচারা আবু যর, একজন লোকের জন্য জামিনদার হলো, বিনা কারণে তার প্রাণ যাবে। বিনা কারণে না, আবু যর গিফারির কোনো দোষ আছে এখানে? মদিনার পরিস্থিতি বড় থমথম, জুমার নামাজ হয়ে গেছে, তারপরেও ওই যুবকের কোনো খোঁজ নাই। অনেকক্ষণ অপেক্ষা করার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে যে জামিনদার হয়েছে আবু যরের উপরে মৃত্যুদণ্ড কায়েম করা হবে। এবার জল্লাদ যে মৃত্যুদণ্ড কায়েম করবে তার কলিজা কাঁপতেছে, আহারে 2 চোখ বেয়ে পানি পড়তেছে। আবু যর গিফারির মতো এমন একজন নিষ্পাপ মানুষের প্রাণ যাবে। আবু যর গিফারি তিনি এরপরে দাঁড়ালেন, মৃত্যুদণ্ড এখন কায়েম হবে। হঠাৎ করে দূর দিকে যেমন ঘোড়া ছুটি আসলে টকবক টকবক করে আওয়াজ পাওয়া যায়, তেমন আওয়াজ পাওয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা একটু থেমে যাও, দেখি কে ঘোড়া দৌড় করে আসে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। সকলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখিল, ওই যে যুবক ওয়াদা দিয়েছিল, ওই যুবক সে ঘোড়া দৌড়ায় চলে এসেছে। যুবক এসে বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এবার আমার প্রতি মৃত্যুদণ্ড আপনি কায়েম করুন, মৃত্যুদণ্ড কায়েম করুন। হযরত ওমর ফারুক সহ সব সাহাবীরা অবাক হয়ে গেছে। আর করলাটা কি তুমি জানো এখানে আসলে তোমার নিশ্চিত মৃত্যু হবে, তুমি তো বাড়ি চলে যেতে পারতা, বাড়িতে থাকতে পারতা, এখানে আসলা কেন? তুমি জানো তুমি মরণ হবে, আসলা কেন এখানে? যুবক এবার বলল, ও আবু যর, ও ওমর ফারুক, আমি এখানে এসেছি আর কারণ হলো আমি ওয়াদা করে গিয়েছি। কি করে গিয়েছি? আর আমি বাড়িতে গেলাম কার কারণ হলো আমি আমার কাছে কিছু আমানত ছিল, আমি আমানতের খেয়ানত করতে চাই নাই। আর আমি এখানে ওয়াদা করেছি তাই এসেছি। আমি যদি আজ না আসতাম তাহলে কাফের মুশরিকরা বলতো মুসলমানেরা ওয়াদা দিতে জানে কিন্তু ওয়াদা পালন করতে জানে না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু যরকে ধরলেন, আবু যর, তুমি জানো এই যুবক না আসলে তোমার উপর মৃত্যুদণ্ড কায়েম হবে, তাহলে কেন ও যুবক তুমি কেন রাজি হয়ে গেলাম? কেন তুমি এই যুবকের জন্য জামিনদার হলা? আবু যর গিফারিকে জিজ্ঞেস করলেন। আবু যর গিফারি বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি যদি এই যুবকের জন্য জামিনদার না হতাম তাহলে কাফের মুশরিকরা বলাবলি করতো মুসলমানরা মুসলমানের বিপদে এগিয়ে আসে না, মুসলমানরা মুসলমানদেরকে বিপদে ঠেলে দেয়, এই জন্য আমি জামিনদার হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোনো মুসলমান ভাই আপনি জানেন সে ভালো মানুষ, আপনি জানেন সে হক, আপনি জানেন সে ভালো লোক, তার জন্য জামিনদার হবেন কিনা? বিপদে বললে সাহায্য করবেন কিনা?
এটি সাহাবীদের আদর্শ। এটি কাদের আদর্শ? সাহাবীদের আদর্শ। তাও এরপরে ওই যে দুই সন্তান যাদের বাবার হত্যা করছে তারা এবার এসে বলল, আমরাও এই যুবককে মাফ করে দিলাম। আবার তো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক অবাক হয়ে গেছে, আরে বলো কি তোমরা একের পর এক তোমরা আমাকে অবাক করে দিচ্ছ? বলতেছে, হ্যাঁ আমরা মাফ করেছি, কারণ এই জন্য মুসলমানেরা যদি একজন সাহাবী যদি আরেকজনের জন্য নিজের জানকে একদম জিম্মাদারিত্বর অবস্থানে ফেলে দিতে পারে, তাহলে আমাদের বাবাকে সে অন্যায়ভাবে তো হত্যা করে নাই, সে বুঝে নাই, না বুঝতে গিয়ে হত্যা করে ফেলেছে, তাহলে আমরাও যদি তাকে ক্ষমা না করি তাহলে কাফির মুশরিকেরা বলা বলি করবে যে মুসলমানরা শুধু প্রতিশোধ নিতে জানে, ক্ষমা করতে জানে না, এই জন্য আমরাও তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা আমানতের খেয়ানত, ওয়াদার ভঙ্গ করবে না। এরপরে 7 নাম্বার গুণ, সর্বশেষ গুণ, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনরা নামাজের ব্যাপারে হেফাজতকারী হবে। নামাজের ব্যাপারে কি হবে? জোরে বলেন কি হবে? হেফাজতকারী। বুঝেন? হেফাজতকারী হলো যেমন আজকে এশার নামাজ পড়ছেন, ফজর আর পড়লেন না, বিরিয়ানি নিতে নিতে রাতের বাজে 12টা, ফজর নামাজ পড়বো নাকি? বিরিয়ানি খেইলেই তো হবে, আগে নামাজ, আগে কি নামাজ। এই যে আপনি এশার পড়ছেন, এখন ফজর নামাজটা আপনি হেফাজত করলেন, এক ওয়াক্ত নামাজ অবহেলা চিত্তে কাটিয়ে দিলেন না, নামাজকে হেফাজত করলেন। এটা কি আল্লাহ সর্বশেষ মোমেনদের গুণাবলী বলেছেন। 7 নাম্বার গুণাবলী, তারা নামাজের হেফাজতকারী হবে। তারা কিসের হেফাজতকারী হবে? এরপরে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ সব বিশেষে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। সুবহানাল্লাহ কবেন না? বললাম আল্লাহ কিসের ওয়ারিস? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হলো এরা। ওয়ারিস বুঝেননি? বাবার সম্পদের মালিক সন্তান, বাবার সম্পদের ওয়ারিস সন্তান। কথা কন না কেন? ওয়ারিস বুঝেন না আপনারা? বাবার সন্তানের যে বাবার থেকে যে সন্তান সম্পদ পায়, ওটা কি টাকা দিয়ে কেনে নাকি? ওটা কি সূত্রে পায়? ওয়ারিস সূত্রে। আল্লাহ বলেন এরাও ওয়ারিস, কিন্তু এরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। তাইলে এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বা ওয়ারিস হতে গেলে কয়টা গুণাবলী লাগবে? 7টা। ভালো করে নেন। 1 নাম্বারে তারা নামাজের ভিতরে খুশু এবং খুশু থাকবে, নামাজ বুঝে বুঝে পড়বে, এই যে আজকে যেভাবে বললাম। 2 নাম্বার, তারা অনর্থক কথা এবং কাজ করবে না। 3 নাম্বার, তারা যাকাতের ব্যাপারে সক্রিয় কর্মতৎপর হবে। 4 নাম্বার, তারা লজ্জাস্থান হেফাজত করবে। 5 নাম্বার, তারা আমানতের খেয়ানত করবে না। 6 নাম্বার, তারা ওয়াদার ভঙ্গ করবে না। 7 নাম্বার, তারা নামাজ হেফাজতকারী হবে। এই 7টি গুণাবলী যদি কেউ অর্জন করতে পারে, সে মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না।